প্রত্যেকটা তৃণমূলের মধ্যে এইসব কাদা ছোলাছুলি লড়াই চলছে। একদিকে যেখানে হালির শহরে গিয়ে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার রাজনীতি করছেন। কেনই কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলায় মদত রয়েছে মোদি শাহের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, হামলার নির্দেশ পালন করেছেন মুখ্যমন্ত্রী, যা হয়েছে তা স্টেট স্পন্সর্ড। দিল্লিতে এই মন্তব্যই করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে ঋতব্রত শিবিরকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, হালিশহরে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনরোষের মুখে পড়া যা ঘটনা, স্টেট স্পন্সর্ড, মোদি শাহের নির্দেশ, বলছেন অভিষেক। দেখো, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তাকে প্রশ্ন করা হয় এবং সেখানেই তিনি এই মন্তব্য করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা হয়েছে সেই হামলাটি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মস্তিষ্ক প্রসূত, তারাই নির্দেশ দিয়েছেন এবং সেটি করে দেখিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং পুরোটিকে তিনি বলছেন যে স্টেট স্পন্সর্ড একটি হামলা এবং এই ঘটনায় তিনি জবাব চেয়েছেন এবং বলছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুরো বিষয়টিতে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বেই, তার পরিকল্পনা মতোই হয়েছে এবং তাকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজীব, ধন্যবাদ। এই প্রসঙ্গে স্টেট স্পন্সর্ড হামলার নির্দেশ পালন করেছেন মুখ্যমন্ত্রী, মোদি শাহের মদত। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। এই সরকার দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলি হেলনে চলছে এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানো। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা এক্সিকিউট করেছে। তিনি তো কৃতদাস, তাকে যা বলছে তিনি তাই করছে। গতকালের যে ঘটনা ঘটেছে পুরোপুরি স্টেট স্পন্সার্ড এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। যে ফুটেজগুলো গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে, পিছনে যেভাবে এলো পাথারি, ইট, পাটকেল, কাদা এসব ছোড়া হয়েছে, এরা চায় না কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করুক। এর পাশাপাশি নাম না করে ঋতব্রত শিবিরকেও খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বাংলায় যারা বিরোধী তকমা পেয়েছে তারা চুপ করে আছে কেন। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। আর পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লকেট চট্টোপাধ্যায় কি বললেন শোনাবো। এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ, কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরবতি আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনো যারা তৃণমূল কংগ্রেসকে ভালো করে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। ওনার কথা কে শুনবে? আজকে ওনার যদি তদন্ত হয় তাহলে কোটি কোটি টাকা এবং উনি চোর প্রমাণিত হবেন। সুতরাং ওনার কথা এখন আর কেউ শুনছে না, সবাই ওনাকে ছেড়ে বেরিয়ে এসছে। সুতরাং ওনার কথা শোনার মতো আমাদের কারোর সময় নেই এবং কালকে যারা এই জিনিস করেছে তাদের যারা করেছে তাদের নিশ্চয়ই তাদের শাস্তি হবে। কিন্তু দেখতে পাবেন যে সে প্রত্যেকটা তৃণমূলের মধ্যে এইসব কাদা ছোলাছুলি লড়াই চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।